তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। ক্লাস 8-এর ভূগোল বইয়ের একদম লাস্টের দিকে দেখো প্রথম ইউনিট টেস্টের সিলেবাস। তোমাদের রয়েছে পৃথিবীর অন্দরমহল, অবস্থিত পৃথিবীর শিলা, এবং তারপরে দেখো ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের মধ্যে সম্পর্ক। আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো রয়েছে সবথেকে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই একটি সুন্দর সাজেশন নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 1 বের করো, ভূগোল বইয়ের একদম প্রথম পৃষ্ঠা, চ্যাপ্টার নাম্বার 1 পৃথিবীর অন্তর্মহল। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে অনেক সময় দেয় যে পৃথিবীর ব্যাসার্ধর মান কত। তো এই ব্যাসার্ধর মান কত হবে দেখো 6370 কিমি। তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম ধরো পৃথিবীর ক্ষেত্রে কৃত্রিম গর্ত, এই ক্ষেত্রে দেখো এই যে 12 কিলোমিটারের একটা কথা বলা হচ্ছে। তারপর আরও কিছু প্রশ্ন রয়েছে, যেরকম এই দেখো রবিনসন দ্বীপ, তারপরে এই যে আরও কিছু তথ্য, এগুলো আমি সব স্টার করে দিলাম এখানে, এগুলো সব স্টার কোডিং হিসেবে দাগিয়ে নাও। এই প্রশ্নটা সব থেকে বেশি দেয় যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি। তো আমাদের বলতে হবে দেখো রাশিয়ার কোলা উপদ্বীপের, যেটা হচ্ছে কি 12 কিলোমিটার কিন্তু গভীরতা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমরা নেক্সট পেজে, ইম্পর্টেন্ট প্রশ্ন পেজ নাম্বার 2। তো এখানে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে ম্যাগমা কাকে বলা হয়, তারপরে যেরকম লাভা কাকে বলা হয়, 2 মার্কসের প্রশ্ন বা অনেক সময় 1 মার্কসের প্রশ্ন। এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হয় এখানে যে ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য লিখো। তো এই টপিকগুলো এখানে রয়েছে। এরপর আসছে দেখো আরেকটা বিষয় যে পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছে। তো এখানে দেখো অনুমানিক বলা হচ্ছে যে 460 কোটি বছর আগে। এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে। আবার দেখো উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়, পশ্চিমবাংলার। তো এখানে বক্রেশ্বর বলে একটা জায়গা রয়েছে, সেখানে দেখা যায়, অর্থাৎ গরম জল যে বেরোয় সেই ব্যাপারটা এখানটায় রয়েছে অবশ্যই পূর্বে। তারপর আরেকটা বিষয় লক্ষ্য করে, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। অনেক সময় প্রশ্ন দেয় যে কোথায় সবথেকে বেশি ভূতাপ এর মাধ্যমে শক্তি উৎপন্ন হচ্ছে। আর একটা প্রশ্ন দেখো উপরে, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% কী করছে, ভূতাপ শক্তি কী করছে, এই তাপটা কী বলবো, এই শক্তিটাকে কিন্তু মেটাচ্ছে। দেখো এনার্জি তৈরির জন্য অনেক রকমের প্রসেস হতে পারে, একটা বায়ু শক্তি, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, তাপবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি, এই যে প্রসেসগুলো রয়েছে। তো তার মধ্যে এক একটা দেশে এক একটা প্রধান, কোনো দেশে হয়তো জলবিদ্যুৎটা বেশি, কোনো দেশে হয়তো তাপবিদ্যুৎটা বেশি। তো এখানে ভূতাপের কথাটা বলা হচ্ছে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে পৃথিবীর ঘনত্ব। 1 নম্বরে শর্ট প্রশ্ন অনেক সময় হয় যে পৃথিবীর গড় ঘনত্ব কত। তো সেই টপিকগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন হয়, ভালো করে পড়ে রাখবা। এবার আমরা যদি বলি যে ভূমিকম্পর তরঙ্গ, তো এগুলো কি হয়, পি তরঙ্গ, এস তরঙ্গ হয়, তাই কি না? তো এইগুলো এখানে ব্যাখ্যা একটু আছে। আচ্ছা, তার আগে ডেন্সিটি কি, সেই ডেন্সিটির সংজ্ঞাটা এখান থেকে পড়ে নিও। তোমাদের ভৌত বিজ্ঞানেও কিন্তু ডেন্সিটির সংজ্ঞাটা বা ঘনত্ব সংজ্ঞা আছে, ওখান থেকে পড়লেও হবে। তো আসলে নেক্সট পেজে আমরা দেখো পেজ নাম্বার এটা 4 একটু ইম্পর্টেন্ট তথ্য বলতে উপরের দিকে পাবে। 1 নম্বরে শর্ট প্রশ্ন অনেক সময় হয় যে ভূত্বক কী জিনিস। তারপরে দেখো যেরকম 3টি প্রধান স্তর রয়েছে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী বলতো, সীমা কাকে বলা হয়, শিয়াল কাকে বলা হয়। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্ন দুটো দেয়। তো সীমা এবং শিয়ালের সংখ্যাটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। ওকে, দেখো এখানেই রয়েছে। এরপরে কনরাড বিযুক্ত রেখা কি, এই প্রশ্নটা অনেক সময় করা হয়, নিচের দিকে আছে। পরের পেজে চলে আসছে আমরা পেজ নাম্বার 5-এ, ক্রোপসীমা কাকে বলা হয়, নিফিসীমা কাকে বলা হয়, এগুলো একটু পড়ে রাখবা। দেখো এখানে ডিটেলস দেওয়া আছে। এরপরে নিচের দিকে আরেকটু তথ্য পাবে। দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটির নাম কি। অনেক সময় শর্ট প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেটা অ্যাস্টোনিস্ফিয়ার বলা হয়। পড়বা এখান থেকে। 6 নম্বর পৃষ্ঠা বের করবে। 6 নম্বর পৃষ্ঠার উপরের দিকে দেখো এখানে নিফে বলে একটা কথা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রার ব্যাপারটা বলছে। তো নিফেটাকে স্টার করো। এরপর আরেকটা আছে দেখো গুটেনবার্গ বিযুক্ত রেখা কী জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে লেহমান বিযুক্ত রেখা কাকে বলা হয়। তো প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসে। হ্যাঁ, পরীক্ষাতে এইগুলোই দেখবো ম্যাক্সিমাম স্কুলে দেয়। তো যেগুলো দিলাম ভালো করে পড়ো। ওকে, এরপর আসছে অবস্থিত পৃথিবী। অবস্থিত পৃথিবীর একদম অর্থাৎ চ্যাপ্টার 2 ভূগোলের এখানকার উপরের দিকে দেখো মহিষাদন তত্ত্ব, এটা উঁচু ক্লাসে আরও ডিটেলস হয়তো পড়ানো হয়। ওকে, তো মহিষাদন তত্ত্বর ক্ষেত্রে এখানে দেখো এই প্রথমত আলফ্রেড ওয়াগনারের কথা বলা হচ্ছে, এটা পড়বা। আর প্যানথ্যালসা কি, প্যানজিয়া কি, এগুলো শর্ট প্রশ্ন আকারে দেয় অনেক সময়, দেয় প্যানথ্যালসা এবং প্যানজিয়া বলতে কি বোঝো। তারপর চলে আসছে নিচে, পৃথিবীতে মোট 7টি বড় কি রয়েছে, পাত রয়েছে, সেই 7টি পাতের নাম এখানে ডিটেলস রয়েছে, একটু পড়ে রাখবে এটা। প্যানজিয়া প্যানথ্যালসা কিন্তু দেয় পরীক্ষায়। এরপরে আমাদের চলে আসবো পেজ নাম্বার 8। এখানে অভিসারী পাত সীমানা কাকে বলা হয় বা বিনাশকারী পাত সীমানা কাকে বলা হয়, সেই সংজ্ঞাটা পড়বা। নেক্সট পেজ নাম্বার 9-তে নিরপেক্ষ সীমানা কাকে বলা হয়, সেই সংজ্ঞাটা এখানে আছে, পড়বা। এবং তার পাশাপাশি এই দেখো উড়াল পর্বত, অ্যাপোলোসান পর্বত, এটা কী বলেছে দেখো 20 কোটি বছর আগে সৃষ্টি হওয়া
ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত এবং সেই একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম এটা কিন্তু এখানে আছে। যেরকম ধরো আমাদের হিমালয়, এটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। এরপরে নিচে কিছু তত্ত্ব বাবা লাইন জাস্ট আন্ডারলাইন করে রেখো। এরপর আসছে নেক্সট পেজ নাম্বার দেখো এখানে 10 পেজে আছে কিছু তথ্য ইম্পর্টেন্ট, উপরের দিকে পাবে। এখানে দেখো অগ্নুদ্গম কাকে বলা হয়, এই সংখ্যাটা, সঞ্চয়জাত আগ্নেয় পর্বত কাকে বলা হয়, এগুলোর ডেফিনেশন বা সংজ্ঞা রয়েছে। নেক্সট পেজে চলে আসছে আমরা, দেখো এখানে ভূগাঠনিক প্রক্রিয়া কাকে বলে তার সংজ্ঞাটা পাবা বা সেই বিষয়টা ব্যাখ্যা করা আছে। নিচে চলে আসছে দেখো ম্যাগমা লাভা তত্ত্বটা আবার এই চ্যাপ্টারে রয়েছে, তো ওয়ান লাইনার কোশ্চেন হিসাবে এখান থেকে পড়ে রাখতে পারো। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নটা কভার হয়। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ মানে কত প্রকার কী কী, তো আমরা জানি 3 প্রকার সক্রিয়, একটা হচ্ছে সুপ্ত আর একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, এবং তার পাশাপাশি কিন্তু উদাহরণটা পড়ে রাখবা আর 1 লাইন 2 লাইন হিসাবে পড়ে রাখবে যে এই সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে, মৃত আগ্নেয়গিরি কাকে বলে, এবং তার পাশাপাশি কী বলতো সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণ। এবার মোস্ট ইম্পর্টেন্ট আরও দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি পা হো হো আ আ, এই যে দুটো প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে পড়ে রাখবা। দেখো এখানে আছে, এখান থেকে প্রশ্নগুলো করা হয়। স্টার্ট করো। নিচে দেখো সান ফ্রান্সিসকোর একটা শর্ট প্রশ্ন এখান থেকে আমি স্টার্ট করে রাখলাম, দেখাই নাও। এখানে চলে আসছি নেক্সট পেজে, পেজ নাম্বার এটা দেখো 14 পেজে 13-14 পেজে পাবে, 14 পেজে। এদিকে দেখো ভূমিকম্প যে তরঙ্গগুলো বলেছিলাম না, পি তরঙ্গ এস তরঙ্গ, তো সেই টপিকটা এখানে ব্যাখ্যা করা আছে, অনেক সময় প্রশ্ন দেয়, পড়ে রাখবা। চলে আসছে নেক্সটে 15 নম্বর পৃষ্ঠাতে, যে দেখো সিসমোগ্রাফ কী এবং রিক্টার স্কেল কী, সেই প্রশ্নগুলো এখান থেকে করা হয়। স্টার্ট করো। আচ্ছা, ভূমিকম্প প্রবণ অঞ্চল এটা একটু জেনে রেখো ভালো করে। নেক্সট পেজে চলে আসবা, পেজ নাম্বার 16। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরে অগ্নিবলয় কাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর বড় প্রশ্ন আকারে কিন্তু দেয়, ভালো করে পড়ে রাখবা। এরপরে চলে আসছে আমরা পরে একটা ইম্পর্টেন্ট লাইন বইতে অ্যাড করা আছে, দেখবা কাদার দ্বীপ, পৃষ্ঠা নাম্বার 17 পাবা, এই যে কাদার দ্বীপ কথাটা এখানে আছে, একটু পড়ে নিও এখান থেকে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের 18 পৃষ্ঠাতে পাবো। 18 পৃষ্ঠাতে এখানে দেখো বিপর্যয় ব্যবস্থাপনা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে পড়ে নিও। আর এখানে আরও কিছু তত্ত্ব রয়েছে, ভালো করে পড়ে নেবা। ওকে। আচ্ছা, নেক্সটের চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 3 শিলা। এই শিলার থেকে প্রথমতই ইম্পর্টেন্ট প্রশ্ন কী হতে পারে দেখো, এখানে জাস্ট এইগুলো 3 রকমের শিলা হয়, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, জাস্ট এগুলো জানার জন্য পড়তে হবে, পড়ে রাখো। প্রশ্ন তেমন হয় না এখান থেকে। এবার কোথা থেকে প্রশ্ন হয় চলো সেগুলো আমরা একটু জানি। প্রথমত আগ্নেয় শিলা, এখানে দেখো প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা ডেফিনেশন, সংজ্ঞা, নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে, উদ্ভিদে আগ্নেয় শিলা কাকে বলে, এখানে ডেফিনেশন পাবা। তারপর উপপাতালিক পাতালিক শিলা কাকে বলে। এইবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় দেয় যে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে যা যেন লেখো, তো এখানে সেই অনেকগুলো পয়েন্ট আছে, পড়ে রাখবা 3 নাম্বার 4 নাম্বার বা 2 নাম্বার হিসাবে। গ্রানাইট শিলা সম্পর্কে বলছে, র্যাসেল সম্পর্কে বলছে, পড়বা। আর একটা দেখো পাললিক শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য, এখানে পয়েন্টগুলো আছে, একটু পড়ে নিও। আচ্ছা, তারপরে চলে আসছে আমরা নেক্সটে পরের পেজে, দেখো এখানে 22 পেজে উপরের দিকে দেখো আছে সংঘাত শিলা অসংঘাত শিলা কাকে বলা হয়, এই ডেফিনেশনটা দেয়। আর এখানে কিছু বৈশিষ্ট্য আছে, পড়লে পড়ো। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কুল থেকে এখান থেকে প্রশ্ন করা হয়। দেখো সেই প্রশ্নটা কি, অনেক সময় দেবে যে গ্রানাইট শিলা কিসে রূপান্তরিত হয়, আমাদের বলতে হবে নিশে, ব্যাসেল কিসে, অ্যাম্পিবোলাইট। তো এই যে যতগুলো দেখো রূপান্তর আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন ম্যাক্সিমাম স্কুলে করা হয়, তো ভালো করে পড়ে রাখো। যেরকম ধরো পেশিয়েলের ক্ষেত্রে কী হয়েছে, ফিলাইট, তারপরে শিষ্টে পরিণত হচ্ছে, এই তো টপিকগুলো। আর এর পাশাপাশি রূপান্তরিত শিলার বিশেষত্ব, এখান থেকে বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট পেজে। দেখো শিলাচক্র সম্পর্কে খুব সুন্দর একটা তথ্য রয়েছে, পড়বে এখান থেকে। মোস্ট ইম্পর্টেন্ট শিলাচক্রটা পড়ে রেখো 3 নম্বর হিসাবে। তো এইখান থেকে মানে এখান থেকে এই পর্যন্ত টোটালটা পড়তে হবে। এরপরে দেখো এখানে আরেকটা আছে, দেখো চুনাপথরের গোয়া দেখতে পাওয়া যায় কোথায়, ইমরান কী বলছে এটা, চেরাপুঞ্জিতে দেখা যাচ্ছে, পড়বে এটা। নেক্সটে আমরা আসছি, এখানে এক্সট্রা কিছু তথ্য আছে, পড়বে, অবশ্যই পড়বে, জ্ঞান বাড়ানোর জন্য দরকার রয়েছে। পেজ নাম্বার 27 বের করবে। এখান থেকে দেখো ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়, তো সেই ব্যাপারে ডিটেলস লেখা আছে, অবশ্যই পড়ে রেখো এটা। এরপরে পেজ নাম্বার দেখো 73, অর্থাৎ 73 পেজে চ্যাপ্টার নাম্বার 8 ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। প্রথমত ওই ম্যাপটা ভালো করে জানবে, সেই ম্যাপের থেকে প্রশ্ন হোক না হোক জানা খুব দরকার আমাদের। এরপর আমরা চলে আসছি পেজ নাম্বার 74 পেজে, একদম উপরের দিকে কিছু তথ্য পাবে যে ভারতীয় উপমহাদেশ ব্যাপারটা যে বলা হয়, ভারতকে উপমহাদেশের সঙ্গে তুলনা করা হয়, বা ভারতীয় উপমহাদেশের মধ্যে কোন কোন দেশগুলো আছে, কোন কোন দেশগুলো পড়ছে। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সার্ক, হ্যাঁ দেখো স্টার করা আছে, সার্কের সদর দপ্তর কোথায় কোথায়, কতগুলো দেশ রয়েছে, তারপর কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, এই টপিকগুলো পড়বা। এবার কয়েকটি প্রতিবেশী দেশের সংক্ষিপ্ত পরিচয় হিসাবে, তো আমাদের মেনলি এখান থেকে যেগুলো দেয় প্রশ্ন, হ্যাঁ এই যে এই টপিকটা খুব দেয়,
যে প্রতিবেশী দেশ হিসেবে যেরকম ধরো নেপালের সম্পর্কে দিল, যে নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি, তারপরে বলতে পারি প্রধান নদীর নাম কি, এগুলো ইম্পর্টেন্ট পড়বা। তারপরে যেরকম নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানার লেখো। এক নজরে ভুটানের বিভিন্ন বিখ্যাত যে বিষয়গুলো, যেরকম ধরো প্রধান নদী, রাজধানী, প্রধান ভাষা, এগুলো কি। আচ্ছা, এই বিষয়ে না আমি একটা ভিডিও বানিয়েছি এই টোটাল ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, আমাদের আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে দেওয়া আছে। এত সুন্দর ভিডিওটা হয়েছে, দেখো একবার, একদম ক্লিয়ার হয়ে থাকবে। এখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায় আমাদের, আমরা গুলিয়ে ফেলি কীরকমভাবে বিভিন্ন দেশের রাজধানীর নদীগুলো। তো সেই ব্যাপারে কিছু ট্রিক্সও দেওয়া আছে, মজা লাগবে দেখতে। চলো আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, হ্যাঁ, দেখি না, একদম চ্যাপ্টার ইজি হয়ে যাবে। এর পাশাপাশি দেখো পরেরটা যেটা আছে, বাংলাদেশের সম্পর্কে এই তথ্যগুলো পড়বা, স্টার করে রাখো। এরপরে আমরা আসছি, দেখো পেজ নাম্বার 76, উপরের দিকে মায়ানমারের এই যে এই প্রশ্নগুলো যেগুলো স্টার করা আছে, তারপরে যে খনিজ সম্পদ। এরপরে আসছে দেখো শ্রীলঙ্কার সম্পর্কে এই তথ্যগুলো পড়বা। আর দেখো দার্জিলিং দ্বীপ কেন বলা হচ্ছে শ্রীলঙ্কাকে, এই টপিকটা এখানে আছে, এখান থেকে প্রশ্ন হয়। এবার আসছে দেখো নেক্সট পাকিস্তান, এখান থেকে দেখো এই যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ক্যারেজ প্রথা কি, এটা ইম্পর্টেন্ট রয়েছে, অনেক সময় পরীক্ষায় দেয়। ওকে, আর এই চ্যাপ্টার অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে একটা ভিডিও রয়েছে, আমি তোমাদের নিচে লিঙ্ক দিয়ে রাখলাম, যখন সময় পাবে দেখে নিও। একদম চ্যাপ্টার সম্পর্কে ইজি আছে, আর অনেক তথ্য রয়েছে, শুধু এই তথ্য না, এর পাশাপাশি আরও অনেক কিছু তথ্য তোমাদের অ্যাড করে দিয়েছি, অনেক অ্যাডভান্স লেভেলের পড়ানো আছে, তো অবশ্যই দেখে নিও। তোমাদের ক্লাসের ইতিমধ্যে অঙ্ক, তারপরে ইংলিশ, বাংলা এগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমার সাবজেক্ট যেটা আছে বিজ্ঞান, সেটাও আসতেছে, সেটাও তৈরি করছি। তো ভূগোলটা দেখো, ভূগোল, তারপরে ইতিহাসও আসবে। তো মন দিয়ে পড়াশোনা করো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। খুব ভালো থেকো।